দেখো এবার এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন, যেটা আমরা সলভ করবো বুয়েট 25-26-এর। কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং বাট ইজি। বলা আছে একটি 3 কেজি ভরের চাকতিকে দুটি রশির সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার থেকে সিনারিওগুলো এটা আঁকি, তাহলে বুঝবো ভালো মতো আরো। আচ্ছা, তো এখন ধরো এ হচ্ছে একটা রশি আর এ হচ্ছে আরেকটা রশি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা একটা 3 কেজি ভরের চাকতি বসায় দিলাম। এখন বলা আছে কি যে আনুভূমিকের সাথে হচ্ছে 45 এবং 60 ডিগ্রি কোণ করে আছে। ওকে ফাইন, চলো দেখি। তো এটা হচ্ছে ব্যাপার। এখন এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এখন বলা আছে যে ধরো এটাকে আমরা ও পয়েন্ট ধরলাম, এটাকে বি পয়েন্ট ধরলাম, এটাকে সি পয়েন্ট ধরলাম। এখন বলা আছে যে প্রতিটি রশ্মি যদি সর্বোচ্চ 200 নিউটন টান সহ্য করতে পারে, অর্থাৎ 200 নিউটনের বেশি বল দিলে প্রযুক্ত হলে ছিঁড়ে যাবে। তবে রশি দুটি যদি না ছেড়ে তবে এমন সর্বোচ্চ কয়টি চাকতি একসাথে ঝোলানো যাবে। আচ্ছা, তো ধরলাম যে এই বরাবর হচ্ছে আমাদের একটা টান আছে এবং এই বরাবর একটা টেনশন কাজ করতেছে। এটাকে বলবো আমরা টি অফ ও বি, আর এটাকে বলবো টি অফ ও সি। এখন বলা আছে যে প্রতিটি রশি সর্বোচ্চ হচ্ছে সহ্য করতে হবে। দ্যাট মিনস আমরা এখানে যদি বলি টি অফ ও সি ইজ ইকুয়াল টু হচ্ছে টি অফ ও বি ইজ ইকুয়াল টু 200 নিউটন। ওকে, আচ্ছা, এখন আমরা এতটুকু তো সবাই বুঝি যে একটা বস্তু যদি থাকে ডেফিনেটলি তার একটা গ্র্যাভিটি কাজ করে তার জন্য। এটা হচ্ছে 3 কেজি, সো 3 কেজি 3 × জি, এই পরিমাণ গ্র্যাভিটি নিচে কাজ করবে। এটা গেল। এখন আমরা কিন্তু চাইলে এই উপাংশটাকে, এগুলাকে, এই যে বলটাকে উপাংশে ভাগ করতে পারি। ধরো এই হচ্ছে একটা উপাংশ আর হচ্ছে এই হচ্ছে আর একটা উপাংশ। ওকে, এটাকে ভাঙলে একটা পাওয়া যাবে এবং হচ্ছে এটাকে ভাঙলে আরেকটা পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা যদি এভাবে ডিভাইড করি, আমরা জানি যে যার সাথে থিটা থাকে সে হচ্ছে কোসাইন। টি অফ ও বি কজ 60, এটা হচ্ছে টি অফ ও বি সাইন 60। একইভাবে এটা হচ্ছে টি অফ ও সি কজ 45, আর এটা হচ্ছে টি অফ ও সি সাইন 45। তো এখন দেখো যে আমরা জানি যে বলছে কি, তবে রশিটি যদি ছিঁড়ে না যায়, মানে বুঝতে হবে যে এরা সাম্য অবস্থায় থাকতে হবে। তো আমরা যদি লিখি যে মূলত সাম্যাবস্থা বজায় রাখতে হবে। ওকে, এখন দেখো যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন যেহেতু আমাদেরকে বলছে যে এই 3 কেজির চাকতি, এই চাকতিটার হিসাব করতে, দেখো চাকতিটা কিন্তু এই যে নিচে একটা বল ফিল করতেছে, উপরে দুইটা বল ফিল করতেছে। তো আমরা যদি এক্স অক্ষ বরাবর এটা নিই তাও কিন্তু খুব একটা যায় আসে না। তো আমরা কি করব যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এটা লিখবো, মানে ওয়াই অক্ষ বরাবর চিন্তা করব। এখন আমরা যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি তাহলে টি অফ ও বি সাইন 60 প্লাস হচ্ছে
টি অফ ওসি সাইন 45 এবং নিচে আছে হচ্ছে এটা তাইলে -3 ইন্টু 9.8 জি এর মান ইজ ইকুয়াল টু 0। এখন এখানে আমি পাকা রাখছি কেন, দেখো বলা আছে যে না ছেড়ে তবে এমন কয়টি চাকতি একসাথে ঝোলানো যাবে, দ্যাট মিনস এরকম আরো এভাবে কয়টা ঝোলানো যাবে, দ্যাট মিনস আমাদেরকে এখানে সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা এখানে n লিখলাম। এখন যেহেতু টি অফ ওবি আর টি অফ ওসি সমান, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে টি, এটাকে আমরা যদি টি ধরি তাহলে মানে দুইটি কমন, তাহলে হচ্ছে সাইন 60 প্লাস হচ্ছে সাইন 45 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু n ইন্টু 9.8। এখন এই টি এর মান হচ্ছে 200, ঠিক আছে, ইন্টু সাইন 60 প্লাস সাইন 45 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু n ইন্টু 9.8। তো এখান থেকে আমাদের n এর মান আসে হচ্ছে n এর মান আসে হচ্ছে 10 পয়েন্ট সামথিং। সো আমরা এখানে লিখব 10 অর্থাৎ এরকম আরো মোটামুটি 9টা, মানে হচ্ছে এটা সহ 10, এটা সহ মোটামুটি আমরা 10টা এরকম 3 কেজি ভরের চাকতি ঝোলাতে পারবো, তাইলে এই রশিগুলা ছিঁড়বে না। আর যদি বেশি করি তাহলে হচ্ছে রশিটা ছিঁড়ে যাবে। তো মোটামুটি ইজি কোশ্চেন, তেমন কঠিন কিছু ছিল না। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।